আমার প্রিয় ভাইরা, এই বাংলাদেশটা পিছিয়ে পড়ার পিছনে আমাদের নেতারাই শুধু দায়ী। শুধু বলেছি আমি, শুধু মানি একমাত্র আমার লাইসেন্স, আমার গবেষণা এনালাইসিস করে আমি পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ দিয়েছেন। আরব বিশ্বের অনেকগুলো রাষ্ট্র, আমেরিকা, ইউরোপ সহ আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আমি দেখেছি পৃথিবীর দেশের আবহাওয়া, জমির উর্বরতা। আমার দেশ সত্যি সোনার বাংলাদেশ। দুবাইতে, কাতারে, সৌদি আরবে আপনারা তো অনেকে যান, দেখেছেন সেখানে যে গাছ আছে, গাছতলায় দেখবেন ভালো করে তাকাইয়া, প্রায় প্রতিটা গাছের নিচে পাইপ আছে। সকালে একবার পানি দেয়, বিকালে আবার পানি দেয়। পানি না দিলে গাছ বাঁচে না। আর আমার দেশে একটা আম খেয়ে বিচি ফেলে দেন, এক সপ্তাহ পরে দেখবেন যে আস্তে করে সেখান থেকে নিজে নিজে গাছ হয়। 2 বছর পরে নিজে নিজে আম ধরে, 1 পয়সা তার পিছনে বিনিয়োগ লাগে না। যে লাউটা একটু নষ্ট হলো অথবা শক্ত হয়ে গেল, খাওয়া যায় না, আমাদের মা বোনরা বলে এটা ফালাই দিত, এটা খাওয়া যাবে না, শক্ত হয়ে গেছে। ওই পচা লাউটা কাকে খায়? কাকে খেয়ে যখন দূরে গিয়ে পায়খানা করে কাক, তার পায়খানার সাথে বিচিটা বের হইয়া ওখানে লাউ গাছ হয়, ওখানে একা একা লাউ হয়ে যায়। কয়দিন আগে তুরস্কে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি ওখানে বাড়িগুলো এরকম, প্রতিটা বাড়ি 100-র মাঝে 99টা বা 100-তে 100 এরকম কার্ভ করা ওদের ছাদ। আমি জিজ্ঞাসা করলাম, আমাদের ছাদ হলো ফ্ল্যাট, আপনাদেরটা কার্ভ, কারণটা কি? ওরা বলল, হুজুর 3.5 থেকে 4 মাস বরফে আচ্ছাদিত থাকে পুরা দেশ। বরফ গলার জন্য এগুলা সুবিধা, ইজিলি গলে যায়, তাই ছাদ এভাবে দেয়। ওই তুরস্কের মানুষ পৃথিবীর আজকে উন্নত দেশে পরিণত হয়েছে, অথচ খনিজ পদার্থ আমাদের মতো নাই বললেই চলে। মালয়েশিয়া গিয়েছে আর 12 থেকে 15 বছর আগে, সেখানে 50 তলা বিল্ডিং যে কয়টা কুয়ালালামপুরে গনে কেউ শেষ করতে পারবে না। এই বাংলাদেশের স্বাধীনতার মাত্র 12 থেকে 14 বছর আগে স্বাধীন হইয়া তারা পৃথিবীর 1 ক্লাস অর্থনৈতিক দেশ। আর আমার দেশ তলাবিহীন জুড়ি, 10 লাখ টাকা ব্যাংকে চেক দিলে রিফিউজ করছে, টাকা নাকি নাই। ওরা আগাইলো সৎ নেতৃত্ব মাহাতিরকে পেয়ে, আর আমরা পিছাইছি চোরগুলার কারণে। দেশের টাকা বিদেশ পাঠায়, অথচ মালয়েশিয়ার খনিজ সম্পদ আমাদের মতো নাই বললেই চলে। তারা গাইতে পারে, আমরা পিছাইলাম কেন? আমেরিকায় খনিজ সম্পদ নাই, গুগলে সার্চ দিয়ে দেখবেন ওরার অবস্থা আমাদের মতো, খনিজ সম্পদ খুবই কম। অথচ আমেরিকাতে 50টা অঙ্গরাজ্য, তার মাঝে 35 থেকে 40টা 3.5 থেকে 4 মাস বরফের নিচে থাকে। নিউ ইয়র্ক তাদের সবচেয়ে বেশি বিজি একটি স্টেট। ওই নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু দালানের দেশ, ম্যানহাটন। 2021-এ গিয়েছিলাম একবার, এই অগাস্টে গিয়েছিলাম আমি, আলহামদুলিল্লাহ। ওদের কাছে শুনলাম যে ওরা 3.5 থেকে 4 মাস 2.5 থেকে 3 ফুট বরফের নিচে থাকে। আমি বলি, খান কি? হাসে, বলেন কি খানার কি অভাব আছে? আর আমার দেশে ডিম কিনতে 15 টাকা লাগে। কত মানুষ বাজারে খরচ করতে পারে না, তাদের দেশেও সম্পদ কম, খনিজ পদার্থ, তারা পৃথিবীর সেরা ধনী। আর আমরা কেন গরিব? কারণ তাদের নেতা বারাক ওবামার বাড়িতে আমি গিয়েছিলাম, মাত্র 2.5 তলা বিল্ডিং দেখলাম। আপনার ওয়াশিংটন ডিসি তার বাড়ি 2.5 তলা। আমি বললাম 8 বছর প্রেসিডেন্ট ছিল, 2.5 তলা বিল্ডিং। আর আমার দেশে তো পুলিশের কনস্টেবল 100 কোটি টাকার মালিক হয়ে যায়। এই জন্য ইসলামকে ক্ষমতায় নেন, সৎ লোকদেরকে আগায়া দেন, এই দেশটা সোনার বাংলা হবে, বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ। আর না হয় দুনিয়াতে কষ্ট পাবেন, দিন কায়েম করেন নাই, রাসূলের জীবনে লক্ষ্যের সাথে লক্ষ্য মিলান নাই, আখেরাতেও বিপদে পড়বেন। আমরা দুনিয়াতে ভালো থাকতে চাই, আখেরাতে জান্নাত চাই, ঠিক আছে? এই জন্য দিন কায়েমের জন্য কাজ করা দরকার আছে না নাই? কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হয়ে যান, সবাই মিলে কাজ করেন। কোরআন কোনো দলের না, কোরআন কোনো গোষ্ঠীর না, কোরআন আমাদের সকলের। আল্লাহ কোরআন বিজয়ের পক্ষ শক্তি হয়ে, কর্মী হয়ে কাজ করার তৌফিক দাও, সবাই বলেন আমিন।